উষ্ণ ঈদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকবে। কলকাতাতেও বেলা গড়ালে অস্বস্তি আরও বাড়বে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্র এবং শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী রবিবার রামনবমী, হাতে এখনো 6 দিন, কিন্তু তার আগে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। শহর জুড়ে এবার রামনবমীর হোর্ডিং পড়েছে, যাতে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধর্মতলা চত্বরে আপনাদের নিয়ে যাব। হোর্ডিং পোস্টারে চেয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, ধর্মতলাতেও কিন্তু এই হোর্ডিং পড়েছে। ধর্মতলাতে আমরা ঠিক লেনিন সরণির মুখে রয়েছি। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে রামনবমীর যে হোর্ডিং এবং ফ্লেক্স সেগুলো দেওয়া হয়েছে। রামনবমী পালন করুন, একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার নিচে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, আর একদিকে হচ্ছে শ্রী রামচন্দ্রের ছবি, মাঝখানে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি। তবে নিচে লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর সভাপতি শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর। লেনিন সরণির ঠিক মুখেতে তুমি দেখতে পাচ্ছ যে দুদিকে দেওয়া হয়েছে। এমনকি পুরসভার যে হোর্ডিং রয়েছে, ডেঙ্গি প্রতিরোধে পুরসভার যে হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিংয়ের ওপরেই রামনবমীর হোর্ডিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। শুধু এখানেই নয়, এই ধর্মতলার প্রত্যেকটা রাস্তার মুখেতেই এই ধরনের হোর্ডিংগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, গতকাল রাতেই এই হোর্ডিংগুলো পড়েছে এবং সেই হোর্ডিংগুলো যেরকমভাবে শ্যামবাজার রয়েছে, বিজেপি পার্টি অফিসের কাছে রয়েছে, সেরকমভাবে এখানে আমরা ধর্মতলায় রয়েছি, সেখানে রয়েছে, সর্বত্রই এই হোর্ডিংগুলো দেওয়া হয়েছে। এবং বিজেপির বক্তব্য যে তারা আহ্বান জানিয়েছেন, এর মধ্যে অসুবিধার কিছু নেই এবং তারাও চান যাতে শান্তি বজায় থাকুক। কিন্তু পাল্টা কটাক্ষ করছে তৃণমূলের বক্তব্য যে এই রামনবমী, অতীন ঘোষ বলছেন যে রামনবমী এটা বস্তুত হচ্ছে যে পুজোকে সামনে রেখে, সেটা হচ্ছে দুর্গাকে সামনে রেখে, আদ্যাশক্তিকে সামনে রেখে। সুতরাং এই ধরনের হোর্ডিংয়ের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। এবং তার বক্তব্য যে ঘরে ঘরে এই রামনবমী অনেকেই পালন করেন, কিন্তু যে একটা হোর্ডিং দিয়ে রামনবমী পালন করুন বার্তা দিয়ে যে ধরনের প্রচার বিজেপি করছে, সেগুলো একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা রয়েছে, এমনটা একটা অভিযোগ রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় তারা কিন্তু জানিয়েছে শান্তিপূর্ণভাবে যাতে সমস্ত সুষ্ঠুভাবে হয়, সেটার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তার মাঝখানে এই রাজনৈতিক চাপানুতর যখন একদিকে চলছে, রামনবমীকে ঘিরে যখন পারদ উঠছে, তার মাঝখানে এই ধরনের হোর্ডিং আমরা যেরকম দেখতে পাচ্ছি শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি, সেই শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি রামনবমী পালন করুন বলে এই হোর্ডিং, সেটা কিন্তু এই রাজনীতিতে আলাদা একটা মাত্রা যোগ করেছে এবং শহর জুড়ে এই হোর্ডিং দেওয়া হয়েছে। অর্ণব, ধন্যবাদ।